দিয়েছিলাম। বলো বালা, হ্যাঁ আপনি প্রভু, আপনি মনিব, আপনি সৃষ্টিকর্তা, আপনি রিজিকদাতা, আপনি রব, আপনি সব। ওই রূপের জগতে, আত্মার জগতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ গো তুমি রব, তুমি সব। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর স্টেশন রূপের জগৎ, 2 নম্বর স্টেশন মায়ের পেট, 3 নম্বর স্টেশন দুনিয়া। এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকতে পারবেন না। কতদিন আপনি আমি থাকবো আপনার আমার জানা নেই, আপনার আমার জ্ঞান নেই। এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। আরে এই পৃথিবীর মানুষ রে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, কথাগুলো ভালো করে বুঝো, ভালো করে শোনো। এই পৃথিবীর সব জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার কোনো গ্যারান্টি নাই, আপনার আমার কোনো গ্যারান্টি নাই। এই মাইকের গ্যারান্টি নেই, মাইকের মালিক বলে 6 মাস 1 বছর গ্যারান্টি আছে। এই মোবাইলটা যখন দোকান থেকে আমরা খরিদ করি তখন একটা কাগজ দিয়ে দেয় 6 মাস অথবা 1 বছরের গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। কম্পিউটার যখন আপনি কিনবেন এটার গ্যারান্টি দেওয়া হয়। স্বর্ণ যখন দোকান থেকে আপনি ক্রয় করবেন কিনবেন এটারও গ্যারান্টি দেওয়া হয়। এই পৃথিবীর সব কিছুর গ্যারান্টি দেয়, কিন্তু ও দুনিয়ার বান্দা বান্দিরে তোমার আমার কোনো গ্যারান্টি নাই। জুরি জুরি চিৎকার করে বলে দাও ঠিক না বেঠিক, একটা তুলে বলে দাও ঠিক না বেঠিক। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেহেতু তোমার আমার কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, 1 মিনিটের গ্যারান্টি নাই। আজকে কেন তরাই, কেন বড়াই, কেন লড়াই, কেন হিংসা, কেন যুদ্ধ, কেন সংগ্রাম? হাত ধরে পায়ে ধরে কথাগুলো বলে যায় বায়রা, এই দুনিয়াতে বাঁচতে পারবেন না, এই পৃথিবীতে থাকতে পারবেন না। বাড়ি ছাড়তে হবে, গাড়ি ছাড়তে হবে, জমিদারি ছাড়তে হবে, ব্যাংকে টাকাগুলো পরে থাকবে, জমিগুলো পরে থাকবে, 5 তলা 10 তলা বিল্ডিংটা পরে থাকবে। ওই স্বামী তোমার স্ত্রী বাড়িতে থাকবে, তুমি একা একা কবরে চলে যাবে। এমন একটা বাড়ি, এমন একটা ঘর, যেই বাড়ির কোনো অস্তিত্ব থাকবে না, ওই বাড়ির মধ্যে অনন্তকাল থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র ঘোষণা করে দিলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা মধুর নামটি আরো জুড়ে, মধুর নামটি আরো জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে 2টি প্রশ্ন করেছিল, অনেক প্রশ্ন করেছিল। 2টি প্রশ্নের কথা আমি বলবো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রথমে প্রশ্ন করলেন, মাবুদ আমার 2টো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ গো আমার আগের পূর্বে যারা পৃথিবীর জমিনে আসছিল তাদেরকে তুমি অনেক তন্ত্র মন্ত্র দিয়েছো, অনেক দোয়া দিয়েছো। আল্লাহ আমি তোমাকে একটি প্রশ্ন করছি, তুমি আমাকে এমন একটা তন্ত্র মন্ত্র দিয়ে দাও, এমন একটা দোয়া ট্রেনিং দিয়ে দাও, আগেও যারা পারে নাই এখনো যারা পারবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ পারবে না, এমন একটা দোয়া আমাকে ট্রেনিং দিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আমার সাথে তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আগুন এটা তারা পেরেছে, আমিও পারি, ভবিষ্যতে সবাই পারবে, এটা হবে না, নতুন করে আরেকটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা 7
আসমান, সাত জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এটার রহমত, এটার বরকত, এটার করুণা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। জুরি জুরি কও সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে হাঁটতে ঘুমাইতে শুইতে সব সময় আমরা মাওলার জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলার জিকির যদি বেশি করে করতে পারো, চেহারা আল্লাহ সুন্দর করে দিবে। মাওলার জিকির বেশি করলে গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। মাওলার জিকির করলে কবর নূর করে দিবে। মাওলার জিকির করলে জিকির রিজিকের ব্যবস্থা করে দিবে। মাওলার জিকির বেশি করলে চেহারা নূর করে দিবে। মাওলার জিকির বেশি করলে কিয়ামত সুন্দর করে দিবে। মাওলার জিকির বেশি করলে ফুলছাড়া সুন্দর করে দিবে। মাওলার জিকির বেশি করলে কঠিন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবা। মাওলার জিকির বেশি করলে আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহর জিকির বেশি বেশি করলে নবীজির শাফায়াত নসিব হবে। আল্লাহর জিকির বেশি বেশি করলে আল্লাহর দিদার নসিব হবে। বিনা হিসাবে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যেতে পারবা। এই জন্য প্রাণ খুলে কলিজা ভরে ভরে সকাল সন্ধ্যা যখন সুযোগ পাইব আমরা করব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম প্রশ্ন চলে গেল। একটি প্রশ্ন করলেন, এটা আমাদেরকে বোঝানোর জন্য এই ট্রেন্ডিংটা মুসা আলাইহিস সালাম দিয়েছেন। এই জন্য আমরা সব সময় মাওলার জিকির করব। 2 নম্বর প্রশ্ন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার প্রশ্ন করলেন, মাবুদ 2 নম্বর আমার একটি প্রশ্ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তোমার কি প্রশ্ন করতে পারো? এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো তোমার সব আছে আমি জানি। আসমান তুমি বানাইছো, জমিন তুমি বানাইছো, লৌহ কলম বানাইছো, জান্নাত বানাইছো, আমরা বানাইছো, ইসরাফিল জিবরাইল মিকাইল আজরাইল বানাইছো, আবু বকর ওমর আলী ওসমান তাদেরকে সৃষ্টি করেছো, খাদিজাতুল কুবরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরাবিয়া বসরি হাসান হুসাইনকে তুমি সৃষ্টি করেছো। সব কিছু তুমি করেছো আমি মুসা জানি। তবে সব তোমার আছে আমি মুসা আজকে সাক্ষী দেই, তোমার একটা জিনিস নাই, একটা জিনিস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা রে আমার কি নাই আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা রে আমি জানি আমার সব আছে, কোন জিনিস আমার নাই তুই আমাকে বলে দে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে দিন, আল্লাহ গো আপনার সব আছে, সব আছে, তবে আপনার মরণ নাই, মরণ নাই। কি নাই? কথা বলেন না কেন? আল্লাহর মরণ আছে, আছে। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের কষ্ট হইতেছে না তো? আপনাদেরকে চলে দেবেন না, বসবেন? আমি আপনাদেরকে আবার একটু কষ্ট দিচ্ছি ভাইরা। এই সামনে যে খালি জায়গা রাখছেন এটা রাখবেন না। মানুষ ধীরে ধীরে আসছে, আপনি সুন্দর করে গায়ে গায়ে লেগে লেগে বসুন। যদি গায়ে গায়ে লেগে লেগে বসতে পারেন 100 শাহাদাতের সওয়াব পাইবেন, শহীদের সওয়াব পাইবেন। বলেন সুবহানাল্লাহ। যদি গায়ে গায়ে লেগে লেগে বসতে পারেন, যদি আপনার পেছনে খালি জায়গা থাকে তাহলে শয়তান ধোঁকা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। আমরা মরদুদ শয়তানের হাত থেকে বাঁচতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার সামনে খালি যা রাখবো না। আমরা সবাই আউযু বিল্লাহ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আগান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ? আওয়াজ করে একবার বলে দিন আল্লাহু আকবার। আমার সাবজেক্ট কি আপনাদের মনে আছে? আমরা কয় নম্বর স্টেশনে আছি বলুন তো দেখি। হ্যাঁ, কারেক্ট। উল্টা পাল্টা ওয়াজ শুনলে হইতো না, সাবজেক্ট মনে রাখতে। আবার প্রশ্ন করছি, কয় নম্বর স্টেশন আছি? সবাই বলতে হবে কয় নম্বর স্টেশন। আগে কয়টা শেষ হয়ে গেছে মনে আছে তো আপনাদের? এই 3 নম্বর স্টেশনে কি আমরা সারা জীবন থাকবো? গ্যারান্টি আছে? একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমার গ্যারান্টি আছে, আমি আরো 70 বছর বাঁচবো। বাপের পেটা সাদ্দাম দেখি দাঁড়াও দেখি, পারবা? অসম্ভব। ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? অসম্ভব। এটার গ্যারান্টি পৃথিবীর কোন মানুষ দিতে পারে না। আমেরিকাতে একজন ডক্টর, নামটা ভুলে গেলাম, বাংলাদেশে আমার এক রিলেটিভ আছে, উনি আমেরিকাতে থাকে। আমি প্রায় বাংলাদেশে যাই, অনেক প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনাদের বাংলাদেশে আমি করেছি। আমার এক রিলেটিভ, তার আরেকজন রিলেটিভ আমেরিকাতে থাকে, তার বাড়ি বাংলাদেশ ঢাকা। উনি আমেরিকাতে গেছেন অপারেশনের জন্য। অপারেশন করবে, তখন নির্দিষ্ট ডেট ফিক্সড হলো, এতটা, এত মিনিট, এত সেকেন্ড তার অপারেশন হবে। অপারেশন হবে, অপারেশনের রুমে তার ঢুকাইলো, ঢুকাইয়া অপারেশন করতে যখন শুরু করলো, ডাক্তার খ্রিস্টান ছিলেন, আপনার কথা বলবেন কষ্ট দিয়ে যাবো, ডাক্তার খ্রিস্টান ছিলেন। তখন যার অপারেশন আমেরিকাতে হবে, ওনার আরেকজন বন্ধু বডিগার্ড ছিলেন, দেখতেছেন রোগীর অবস্থা কেমন, সুস্থ না অসুস্থ। আমাদের পেটের ভিতরে যে পাকস্থলী আছে, এটার আশেপাশে কিন্তু আবার চিকন লম্বা হাত আছে। হাত বুঝেন তো? চিকন, এগুলো কি বলেন আপনারা? বুড়ি বুড়ি ওই গরুতে থাকে না চিকন চিকন, এটা কি বলা হয়? অর্থ ঠিক আছে। আমাদের পেটের ভিতরের যে হাতটা লম্বাটা, এটা প্রায় 48, প্রায় 50 হাতের মতো লম্বা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো এটা থেকে প্রায় 10 থেকে 12 হাত, হাতটা কেটে ফেলাইয়া যখন জয়েন্ট দিতেছে, তখন উনি ডাক্তারকে প্রশ্ন করলেন, 10 থেকে 12 হাত, এই হাতটা আপনি কেটে ফেলে দিলেন, এই পেশেন্ট কি বাঁচবে? উনি কি সুস্থ হবে? তখন ডাক্তার বললেন, যেই স্রষ্টায় তোমাকে সৃষ্টি করেছে, এটা না আরো যদি 5 হাত আর 10 হাত কেটে জোড়া দিয়ে দেই, ওই স্রষ্টায় তোমাকে রক্ষা করবে। যদি তোমার হায়াত থাকে তুমি বাঁচবে, যদি তোমার হায়াত না থাকে তুমি 1 সেকেন্ড তো বাঁচতে পারবে না। এখন সুবহানাল্লাহ। একজন ডাক্তার খ্রিস্টান, উনিও বিশ্বাস করেন যে হায়াতের মালিককে আল্লাহ, মওতের মালিককে আল্লাহ। দেখছেন পৃথিবীতে এখন বর্তমান হাজারো লাখো খ্রিস্টান ভাইয়েরা, জ্ঞানীগুণী পণ্ডিত যারা আছেন, রাইটার আছেন, শিক্ষিত মানুষ, আজকে তারা আমাদের ইসলাম দেখে, নবীজির আদর্শ থেকে, আল্লাহর হুকুম থেকে, কোরআনের অর্থ দেখে দেখে, বুঝে বুঝে, শিখে শিখে, শুনে শুনে হাজারো লাখো মানুষ আজকে ইসলাম কবুল করতেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে বেদিন কাফির ইসলাম কবুল করতেছে। আজকে মুসলমানের জায়গার মধ্যে নেই। মুসলমান আজকে উল্টা পাল্টা করছে। বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আমরা মুসলমান যদি মুসলমান হয়ে যেতাম, মুসলমান যদি মুসলমানের মতো হয়ে যেতাম, আজকে তো আমরা মুসলমান, আমরা মুসলমান। মুসল তালিবাস লসল, এই তালিবাসার লইলে সল হইব, মুসল হইলে হবে না, মুসল হতে হবে, সল মুসলমান হতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য
আজকে মুসলমানের বাড়িতে শান্তি নেই, মুসলমানের গাড়িতে শান্তি নেই, মুসলমানের বাজারে শান্তি নেই, মুসলমানের মার্কেটে শান্তি নেই, মুসলমানের ঘরে স্বামী স্ত্রী শান্তি নেই, মুসলমানের ঘরে ভাই ভাই শান্তি নেই, মুসলমানের বন্ধু বন্ধু শান্তি নেই, মুসলমানের মধ্যে আজকে অশান্তি বিরাজ করছে। একটি কারণ, অনেক দূরে যেতে হবে না, একটি কারণ, আপনার মধ্যে আমার মধ্যে কোরআন নেই, হাদিস নেই, কোরআন নেই, হাদিস নেই। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটাই, আর কোনো কারণ নেই ভাইয়েরা। আমরা যদি 100% মুসলমান হয়ে যেতে পারি, আমরা যদি কোরআন পড়নে হলে আমল করনে হলে হয়ে যেতে পারি, নবীজির আদর্শ যদি আমাদের মধ্যে চলে আসে, ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরা 100% এই পৃথিবীর মধ্যে শান্তি পাবো। তার কারণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ঠিক না বেঠিক? ইসলাম শব্দের অর্থ কি বলেন না কেন? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম মানে শান্তি। আজকে আমরা আছি অশান্তি। অশান্তি আপনি আর আমি নিজে খুঁজি বাহির করছি। এটা আপনার আমার চরিত্রের কারণে, উল্টা পাল্টা করার কারণে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, বাদগ্রস্ত, কষ্ট পাচ্ছি, খেতে পারছি না। হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যে আমরা কষ্ট পাচ্ছি। যাক ভাইয়েরা, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। বর্তমান কয় নম্বর স্টেশনে আছি? সবাই বলতে হবে কয় নম্বর স্টেশন? বন্ধুরা আমার, 3 নম্বর স্টেশন হলো দুনিয়া। এই দুনিয়াটা রুজি করার জায়গা, কামাই করার জায়গা। এই পৃথিবীর মধ্যে যারা চাকরি করেন, এটা পেটের জন্য চাকরি। যারা খেতে ওই রুজি করেন, যা পেটের জন্য। যারা ব্যবসা করেন পেটের জন্য। যারা এই পৃথিবীর মধ্যে মিস্ত্রির কাম করেন পেটের জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, ছেলেকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য। আজকে ছেলেরা সৌদি আরব যায়, কুয়েত যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, জাপান যায়, দিল্লি যায়, মুম্বাই যায়, কলকাতা শহরে যায়, সারা পৃথিবীর মধ্যে ঘুরি ঘুরি উড়ে বেড়ায় একমাত্র পয়সা রুজি করার জন্য। বন্ধুরা, এটা হলো পৃথিবীর রুজি, দুনিয়ার রুজি। স্ত্রীকে খুশি করার জন্য, ছেলেকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য, পেটকে খুশি করার জন্য। বন্ধুরা আমার, এই রুজির কথা আমি বলি নাই, এই কামাইয়ের কথা আমি বলি নাই। দুনিয়ার সীমিত শান্তির জন্য কথা আমি বলতে চাই না রে ভাইয়ারা আমার। এই জন্য কিয়ামত দুইটি, একটি ছোট কিয়ামত, একটি বড় কিয়ামত। একটি ছোট কিয়ামত, একটি বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো মউত, মউত, মউত। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। বন্ধুরা আমার, আপনার আবার যখন মউত শুরু হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মালাকুল মউত যখন আপনার আমার রূহটা টেনে টেনে বাহির করবে, এটা হলো ছোট কিয়ামত। এই ছোট কিয়ামত থেকে যদি আপনি শান্তি পাইতে পারেন, ছোট কিয়ামত থেকে যদি নাজাত পাইতে পারেন, ছোট কিয়ামত থেকে যদি আরাম পাইতে পারেন, ছোট কিয়ামত থেকে যদি আপনি রক্ষা পেতে পারেন, তাহলে বড় কিয়ামতে আপনার আর কোনো সমস্যা হবে না। এই জন্য বন্ধু, আমরা ছোট কিয়ামতে কিভাবে শান্তি পেতে পারি, এটার জন্য পৃথিবীর মধ্যে আমরা আমলে সলিহ কাজ করব। এই জন্য